আওয়ামী লীগের যে সর্বশেষ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তার একটা ইন্টারভিউ আমি আজকে পেলাম। উনি ভারতের দ্য ওয়াল এই অনলাইনের যিনি সম্পাদক এক্সিকিউটিভ এডিটর অমল সরকার, তাকে একটা লম্বা ইন্টারভিউ দিয়েছেন, প্রায় 23-24 মিনিট তো হবে। এই লম্বা ইন্টারভিউ উনি অনেক কথা বলেছেন। অনেকদিন পর ভদ্রলোকের কথা শুনলাম, কণ্ঠ শুনলাম। মানে সরকার পতন হওয়ার পর তো আর বিভিন্ন লোকের কথাই শুনেছি, শেখ হাসিনার নানা রকম কথাবার্তা আমরা শুনেছি, টেলিফোন সংলাপ শুনেছি, ওনার বক্তব্য শুনেছি, কিন্তু ওবায়দুল কাদের সাহেবকে মনে হয় দেশের অনেক মানুষ খুব মিস করছিলেন। কারণ ওনার কথায় প্রচুর লোক, যখন ওনার ক্ষমতায় ছিলেন, প্রচুর মানুষ যখন ওনার কথা শুনে বিমল আনন্দ পেতেন যে এই লোক বলে কি, কীভাবে কথা বলেন, ওনার বাচনভঙ্গি, শব্দ চয়ন সবগুলোই ছিল এক একজনের কাছে এক এক ধরনের মানে বিনোদনের একটা মাধ্যম। সেই ওবায়দুল কাদের সাহেবের আবার একটা মানে আপনার টেলিফোন ইন্টারভিউ ছিল, এটা কোনো ভিডিও ইন্টারভিউ না, অডিও ইন্টারভিউ, সেটা শুনলাম। আপনি ওনাকে পছন্দ করেন আর না করেন যাই হোক, কিন্তু ওনার ব্যাপারে কিন্তু আগ্রহটা সবারই আছে যে ভদ্রলোক এখন কি বলে দেখি। এটা এই কারণে যে আরেকটা কারণ ছিল ওই কারণে যে আমরা শুনেছি উনি প্রায় 3 মাস দেশে ছিলেন। এই 3 মাস কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, কার প্রশ্রয়ে ছিলেন, কার আশ্রয়ে ছিলেন, এগুলো একটু জানার আগ্রহ কিন্তু অনেকের মধ্যে আছে। কিন্তু সে সমস্ত জানার আগ্রহ নিয়েও কিন্তু আমি শুরু করেছিলাম। এই কারণে আরও একটা কারণ ছিল যে ইউটিউবে যখন আমি এই ভিডিওটা পেলাম, তখন সেটা শিরোনাম ছিল যে উনি যে বাথরুমে 5 ঘন্টা লুকিয়েছিলেন, সেই বিষয়টা উনি শিরোনামে ওখানে দেওয়া হয়েছিল। তাই আমি ভাবলাম যেহেতু বাথরুমে 5 ঘন্টা লুকিয়েছিলেন, পরবর্তী 3 মাস কোথায় ছিলেন সেই প্রসঙ্গটা হয়তো আসতে পারে। বাট আনফর্চুনেটলি ওই প্রসঙ্গে উনি কিছুই বলেননি। যারা ওনাকে আশ্রয় দিয়েছেন, তাদের কাছে রেখেছেন, তাদের জন্য এটা অবশ্য একটা সুখবর, কারণ তারা কোনো বিপদে পড়বেন না, ওই ব্যাপারে উনি কিছু বলেননি। এখন এই ইন্টারভিউর কিছু কিছু অংশ আমি আপনাদেরকে একটু নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সঙ্গে। এটা আলোচনা করার এই কারণ, আপনারা বলবেন যে এই দলটা তো কার্যক্রমে নিষিদ্ধ, ওবায়দুল কাদেরের রাজনৈতিক ভবিষ্যৎ কিছু আছে কি না এটা নিয়ে অনেকগুলো সন্দেহ আছে। আমি তো মনে করি ওনাদের আর কোনো চান্স নাই আসলে। মানে এই লেয়ারের যারা ছিলেন, ওনার মতো যারা ছিলেন, এদের আমি মনে করি না বাংলাদেশের রাজনীতিতে এদের আর কোনো সুযোগ আছে। ওনার যে মূল নেতৃত্ব, আরও কোনো সুযোগ আছে কিনা আমি বলতে পারবো না, আমার মনে হয় না। শেখ পরিবারের কারো সুযোগ আছে কিনা আমি তাও মনে করি না, এবং আমি মনে করি থাকা উচিত না। কারণ লুটপাটের সঙ্গে শেখ পরিবার যেভাবে জড়িত ছিল, এটা ভয়ঙ্কর অবস্থা। এবং আরও ইন্টারেস্টিংলি আপনি দেখবেন আপনারা যে এত লোক গ্রেপ্তার হয়েছে, মানে এই কেন্দ্রীয় নেতৃবৃন্দের কিন্তু ম্যাক্সিমামই গ্রেপ্তার হয় নাই, এবং শেখ পরিবারের একজন লোকও গ্রেপ্তার হয় নাই। এটা অদ্ভুত একটা ব্যাপার। যাই হোক, অনেকে প্রথম ধারণা করেছিল এরা বোধহয় সেনাবাহিনীর এখানে লুকিয়েছিল, সেনাবাহিনী যে 626 জনের কথা বলেছিল সেখানে হয়তো ছিল। কিন্তু পরে আমরা দেখলাম যে সেনাবাহিনী যে তালিকাটা দিল, সেই তালিকাতেও কিন্তু আমি এদের নামটাম খুব একটা দেখলাম না, ওবায়দুল কাদের নাম তো সেখানে নাই। যাই হোক, আমি এবার ইন্টারভিউটা নিয়ে আসি। ইন্টারভিউতে বেশিক্ষণ বলা যাবে না, আমি সংক্ষেপে যতটুকু পারি কয়েকটা ঘটনা সম্পর্কে আলোচনা করি। প্রথমেই উনি একটা গল্প বলেছেন, আমার কাছে গল্পটা খুবই হাস্যকর ঠেকেছে। গল্পটা হলো উনি বলেছেন যে উনি ওনার যে বাসভবন আছে তার পাশে একটা বাসায় লুকিয়েছিলেন, তারপরে সেখানে কয়েকজন ছেলেরা গিয়েছিলেন, উনি এবং ওনার স্ত্রী বাথরুমে লুকিয়েছিলেন। ছেলেরা তাকে দেখে প্রথম নাকি তারা আক্রমণাত্মক ছিল, তারপর ওনাকে দেখে নাকি তারা নাকি অন্যরকম হয়ে গেল, এবং তারা তাকে চিনলো। চেনার পর নাকি তারা তার প্রতি খুবই সহানুভূতিশীল হলো, এবং তার সঙ্গে সেলফিতে ছবি তুললো, এবং তাকে একটা গাড়িতে উঠিয়ে দিল। এইটুকু আমার কাছে মনে হয়েছে ভাই পুরো একটা বানানো গল্প। ওই দিন যে পরিবেশ ছিল, ওই দিন যে মানুষের মনে যে ক্রোধ ছিল, সেই ক্রোধ যদি শেখ হাসিনার প্রতি থাকে, শেখ হাসিনার চেয়ে দ্বিতীয় যার প্রতি ক্রোধ ছিল এই লোকটা হলো এই লোকটা, এই ওবায়দুল কাদের। তো তাকে দেখে ছেলেরা ওখানে দিন সেলফি তুলেছে, মুগ্ধ হয়ে গেছে, এটা ইম্পসিবল। এমনকি আমি ছাত্রলীগের, আওয়ামী লীগের অনেক লোকজনের কথা জানি, যা নাকি তাদের অপছন্দের শীর্ষস্থানে ছিল ওবায়দুল কাদের। তো 1-2 জন তাকে ভালোবাসতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু 7 জনের মধ্যে 7 জনই তাকে কিছু বলবে না। তাকে মাস্ক পরিয়ে, তারপরে ওদের মতো পোশাক পরিয়ে নিয়ে যে বাইরে করে নিয়ে যে একটা ইজি বাইকে তুলে দেবে, তুলে দেওয়ার পর দূরে কোথাও নিয়ে যাবে, দূরে কোথায় নিয়ে এগুলো তার বলে নাই।
সেটা উনি আর বললেন না, কোথায় ছিলেন কী সমাচার। ভাই এত সহজ না, ওই সময় বাস্তবতা, আমরা তো দেশে ছিলাম, আমরা জানি। এটা একটা পুরাটা একটা গল্প আমার কাছে মনে হয়েছে। এই গল্পটা খুব একটা মানুষ খেয়েছে বলে আমার কাছে মনে হয় না। আমি কমেন্টও দুইজনকে দেখলাম, অনেকে কমেন্ট করেছেন এটাকে, তারা গল্প